আজকে চলে আসলাম মাঝরাতে কুরবানি ঈদের সামনে। তো ঈদের জন্য কিন্তু এই মাঝরাতে কিন্তু এই উটগুলা কিন্তু রাখছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে চলে আসলাম মাঝরাতে। তো এখানে কিন্তু অসংখ্য কিন্তু আপনারা দেখতে পারেন দুম্বা এবং ছাগল ভেড়া। তো দেখতে পাচ্ছেন আসলে এই মাঝরাগুলা কিন্তু সৌদি আরবে কিন্তু এরকম টাইপের এরকম জায়গায় করে মরুভূমিতে, বিভিন্ন মরুভূমিতে করে রাখে। তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাজরা এগুলা। তো এই মাজরাগুলাও কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কিরকম মাজরাগুলা বিশেষ করে। তো দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখাবো না আমাদেররা। তো দেখতে ভালোই না, কাজকাম কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। দেশে বাড়ি কই জানেন? কুড়িগ্রাম। কুড়িগ্রাম, ভালো মাশাআল্লাহ। এই মাঝরাতে আসার পরে এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভাইয়ের বাড়ি ছিল কুড়িগ্রাম। আমাদের কথা শুনে আমাদের সাথে দেখা করার জন্য রুম থেকে বেরিয়ে আসলো। আর এ ভাই এখানে কাজ করে বাবুর্চি হিসাবে এই মাঝরাতে। আর মাঝরা কইলে অনেকে হয়তো চিনতে পারবেন না, আমাদের যেরকম বাংলাদেশে ফার্ম বলে থাকে, যেরকম গরুর ফার্ম, যেরকম মুরগির ফার্ম, তো এখানে বলে থাকে মাজরা, সৌদি আরবে মাজরা বলে থাকে। আর ভাই বলতেছে, ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? তো আমি বললাম এসকে শান্ত অফিসিয়াল। তো ভাই আমার চ্যানেলটা নিল ভিডিও দেখার জন্য। আর এখানে যতগুলো বেড়া দুম্বা দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো কিন্তু ঈদের বাজারে বিক্রি করা হবে। এগুলোকে সবগুলোকে কিন্তু এখানে স্টক করে রাখছে, এটি ঈদের বাজারে তারা বিক্রি করবে। দেশের ভাইয়ের সাথে বেশিরভাগ মানে কথা আছে, দেশি ভাইয়ের সাথে আলাপ করলে অন্যরকম ফিলিং, মানে ভালো লাগে। দেশের মানুষ কাছে থাকলে মানে মনে হয় নিজের দেশ আর কি। এদিকে আরো ভালো তো আজকে দেয় আচ্ছা ভাই। তো এখন দেখতে পারেন আঁশের মাজরা, মানে আঁশগুলো দেখাই তো, মানে এই মাজরা কিন্তু আঁশও আছে। তো দেখতে পারেন আঁশগুলো এক কালারের, সাদা কালার আঁশ। তো আঁশি দেখাও। এখন আপনাদেরকে দেখাবো আঁশগুলো। আর সৌদি আরবে যে আঁশ ফেলে থাকে, এটা কিন্তু অবাক করার বিষয়, কারণ সৌদি আরবে কিন্তু এত পরিমাণ গরম। আর আমরা জানি যে অতিরিক্ত গরমের মধ্যে কিন্তু আঁশ কিন্তু পালাটা অনেকটাই কষ্টকর, কারণ এখানে নাই কোনো প্রকারের নদী নালা এবং ঠান্ডা খোলামেলা হাওয়া। এখানে কিন্তু অতিরিক্ত গরম, তাপমাত্রা 40 ডিগ্রি 48 ডিগ্রি। তো দেখতে পাচ্ছেন উট। তো এই মাঝরাতে কিন্তু উটও আছে। তো উট দেখতে পাচ্ছেন কত বড় উট, এটা কিন্তু বিশাল একটা বড় উট। এই উটটা কিন্তু অনেক পরিমাণ দাম। তো দেখতে পাচ্ছেন এই কুরবানি যেমন এই উটগুলো কিন্তু বেচা কেনা হইব। মূলত এই উটগুলো কিন্তু কুরবানির জন্য রাখছে। তো এই কুরবানিতে সৌদি আরবে কিরকম মানে উট পাওয়া যায় তো মাঝরাতে, এগুলো কিন্তু মূলত কিন্তু সৌদি আরবে কিন্তু এই যে বর্তমান যে কুরবানি ঈদের সামনে, তো ঈদের জন্য কিন্তু এই মাঝরাতে কিন্তু এই উটগুলা কিন্তু রাখছে। আপনারা এতক্ষণ দেখতে পারলেন যে যে দুম্বাগুলো, বেড়াগুলো, ছাগলগুলো সবগুলো কিন্তু ঈদের জন্য অপেক্ষা করে রাখছে। ঈদের বাজারে এগুলো কিন্তু চালান হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই উটগুলো তো সাধারণত, তো উটটা কিন্তু আমার সাথে কিন্তু মিলে গেছে, মানে আমার কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাছে যাইতেছি, তাও কিন্তু সে আমার কোনো উপকারের কিন্তু সমস্যা করতেছে না। তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমি আতাইতেছি। তো উটটা কিন্তু অনেক বড় কিন্তু ভাই। তো দেখতে পাচ্ছেন অনেক বড় উটটা। আমি কিন্তু হাতে কাছে ধরতাছি, সে কিন্তু অনেক আরাম পাইতেছে। অনেক উঠে কিন্তু অনেক সমস্যা করে আসলে, ওই বোবা জিনিস অনেক কিন্তু। তো দেখতে পাচ্ছেন সে কিন্তু উটটা কিন্তু মানে রানটা কিন্তু অনেক বড়। তো এটি কিন্তু কোরবানি ঈদে কিন্তু বিক্রি করা হবে। যেরকম আমাদের কোরবানি ঈদে কিন্তু বিশেষ করে কিন্তু গরু ছাগল আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু কুরবান দিয়ে থাকি। আর সৌদি আরবে কিন্তু বেশিরভাগই কিন্তু বড় বড় উট কুরবান দিয়ে থাকে। আর বলো দুম্বা আর বড় বড় কিন্তু রাম ছাগল, সেগুলো কিন্তু কুরবান দিয়ে থাকে সৌদি আরবে। আর এটাও কিন্তু বাজারে মানে স্টক করে রাখছে, তারা কুরবানি ঈদে এগুলোকে বিক্রি করবে। এগুলো কিন্তু প্রচুর পরিমাণ দাম। তো আমি সামনে কুরবানি ঈদের বাজারে তো ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিরকম বড় বড় হাডে মানে সৌদি আরবে উট, যেরকম দুম্বা উঠে, তো সেগুলো দেখানোর চেষ্টা করবো। তো আপনারা পাশে থাকবেন। আর এই ফার্মটাতে দুইটা তিনটা উট ছিল, আর তিনটা উটি কিন্তু অনেকটা পরিমাণ বড় ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আর উটটাকে ডাক দিতে কিন্তু আমাদের কাছে চলে আসছিল, এতটা পরিমাণে স্বাদু ছিল। আর উটটা কিন্তু আমরা কাছে গেছি, এত হাতাইতাছি, আর কোনো প্রকারে কিন্তু সে আমাদের ক্ষতি করতেছে না, সে কিন্তু হাসতেছিল, এরকমটাই কিন্তু বোঝা যাইতেছিল। তো এই ছিল আজকের মাজরার ভিডিও। তো ঈদের উপলক্ষে কিরকম উটগুলোকে এই ফার্মে রাখছে, এইগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকে চলে আসছিলাম সরাসরি ফার্মে। তো সৌদি আরবে ফার্মগুলো বেশিরভাগই হয়ে থাকে মরুভূমির মাঝখানে। তো এই মরুভূমি পারেই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য দুম্বা, ছাগল এবং উটগুলো কিরকম আমি চলে আসছিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।